আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন ছোট্ট একটি সূরাতে। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না নিশ্চয়, আ'তাইনা আমি আপনাকে দান করেছি, কাউসার অর্থাৎ হাউজে কাউসার আল্লাহ তাআলা আমাদের জন্য দান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলতেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসল্লি আপনি নামাজ আদায় করুন, তাসবিহ পাঠ করুন, জিকির আজগার করুন, লিরাব্বিকা ওই রবের নামে, ওয়ানহার এবং নহর করুন, রক্ত প্রবাহিত করুন, কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয় আপনার শত্রু যারা, তাদের কোনো বংশ পরস্পর নির্দেশিকা নাই, তাদের কোনো বংশ মর্যাদা নাই, তারা হবে নির্বংশ। এই তিনটি আয়াতে আল্লাহ তাআলা এটা ঘোষণা করে দিয়েছেন। এখান থেকে মাঝখান থেকে একটি আয়াত যে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আজকে বাংলাদেশের বুকে মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করা হলো ফরজ। 5 ওয়াক্ত নামাজ আদায় করা কি ফরজ, আর কুরবানি করাটা হলো ওয়াজিব। কুরবানি করাটা ওয়াজিব। কিন্তু বাস্তব হলো সত্য যে আজকে পৃথিবীর মধ্যে সমস্ত মানুষগুলো মুসলমান তৈরি হয়েছে গোস্ত খাওয়া মুসলমান। যে সবাই কুরবানি দিচ্ছে, আমি যদি না দেই মানুষ বলবে কি, সমাজ বলবে কি, আমার আত্মীয় স্বজন বলবে কি। কিন্তু আপনি যে নামাজ আদায় করলেন না, এই ব্যাপারে কখনো ওই ভয়টা করলেন না যে আমি নামাজ আদায় করলাম না, আমার আত্মীয় স্বজন বলবে কি, আমার পরিবার বলবে কি, আমার সমাজ বলবে কি, আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, আমার জামাইয়ের বাড়ির আত্মীয় স্বজন তারা বলবে কি, এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিলাম না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওটাকেই ফরজ করে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, তা আমরা একটু চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে একটা বিধান উম্মত মুহাম্মাদের জন্য দান করলেন। আসলে এটা কি শুধু খালি এই জন্যই নয়, এর ভিতরে অনেক হকিকত। যেমন আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিয়েছেন যে কুরবানি করলে তোমাদের উপকার কি। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন যে আমার কাছে রক্ত, গোশত, মাংস কোনো কিছুই আসবে না, আমার কাছে আসবে শুধু তোমাদের মনের হলো তাকওয়া। বলুন সুবহানাল্লাহ। আমরাই গোশত খাবো, আমরাই সকল কিছু খাবো, কিন্তু আমাদের মনের যে একটা তাকওয়া, মনের যে একটা খোদাভীতি, এটা আল্লাহ তাআলা চান, এর বেশি কিছু চান। আবার এর বিনিময় কি হবে? যেই পশুটা কোরবান করা হবে, এই পশুটাতে যে পরিমাণ লোম আছে, যে পরিমাণ পশম আছে, প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতাকে দান করবেন সব। বলুন সুবহানাল্লাহ। পাশাপাশি শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে যখন সুস্থ সবল মস্তিষ্ক বড় একটা গরু আপনি যখন কুরবান করবেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই পশুর উপরে সওয়ার হয়ে ওই পশুর লেজ ধরে ওই পশুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার সৌভাগ্য দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ইত্যাদি ব্যাখ্যা বিশ্লেষণগুলো আমরা পাই। সম্মানিত ভাইরা, তো এগুলো করবো কখন? যখন ফরজগুলো সুন্দরভাবে আদায় শেষ হয়ে যাবে, তখন আপনাকে আমাকে ওয়াজিবের দিকে যেতে হবে, তখন আপনাকে আমাকে সুন্নতের দিকে যেতে হবে। কিন্তু আজকে আমরা ফরজের কোনো মর্যাদা না দিয়ে, আমরা ফরজিয়াত না আদায় করে নফল, সুন্নত আর ওয়াজিবলে মারামারি, একটু ভাবনার বিষয়। সম্মানিত ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলা হুকুম হাকামগুলো মেনে সেই মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।